নমস্কার জানাই আবার। আহ, আজকে এটা থার্ড ভিডিও। একটা ভিডিও প্রথমে বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কি করে আমি আহ, মানে ফার্স্ট অ্যাপটা আমি কিনেছিলাম, টাটা সোলারের ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে দেখি যে এখানে অ্যাকচুয়ালি কোনো খরচ দেয়নি। তো আমি যেটা জানতে পেরেছিলাম, আমি এখানে আমার নাম, ফোন নাম্বার, ইমেল দেওয়াতে আমি ওদের ভেন্ডারের কাছ থেকে ফোন পাই। আমি তখনও বুঝতে পারিনি যে ওরা ভেন্ডার ছিল। আমি জাস্ট রিক্যাপ দিচ্ছি, হ্যাঁ, যে কি হয়েছিল না হয়েছিল, যারা ফার্স্ট ভিডিওটা দেখেনি। তারপরে ভেন্ডাররা একজন সাইট ইন্সপেক্টর পাঠিয়েছিল যে আমার বাড়িতে বানার লাগানো যাবে কিনা। এবার আমি এখান থেকে একটা এখানে একটা ক্যালকুলেটর আছে, যে কত আমার বাড়িতে যত অ্যাপ্লায়েন্সেস আছে, যত ফ্যান পাখা আছে, এসি আছে, তো সেগুলোর জন্য কত কিলোওয়াটের রেসিডেন্সিয়াল রুফটপ সোলার দরকার। তো সেখানে আমি দেখেছিলাম 3 কিলোওয়াট মতো। আর কতটা ছাদে জায়গা আছে, মানে যাদের ছাদ আছে ছাদ, যাদের বাগান আছে বাগান, তো কতটা জায়গা আপনি ইউজ করতে পারবেন। তো সেই হিসেবে দেখে আমাকে বলে দিয়েছিল যে কত কিলোওয়াট আমি লাগাতে পারবো এবং কতটা আমার দরকার। এইটাই ক্যালকুলেটর ছিল। এক সময় এটা কাজ করতো, আমি 2 দিন ধরে দেখছি এটা কাজ করছে না। এনিওয়ে, এটা যদি কাজ নাও করে তাহলেও কোনো অসুবিধা নেই। যে সাইট ইন্সপেক্টর আসবে তার আগে যে ভেন্ডাররা কল করবে, তারাই আপনাকে বলে দেবে আপনার কত কিলোওয়াট সোলার দরকার। এইগুলো ওরা খুব ভালো পারে, ওরা অনেক জায়গায় কাজ করে, তো ওদের খুব ভালো আইডিয়া আছে। টাটা, একটা কথা মনে রাখবেন, প্রথম কথা, টাটা থেকে কিন্তু কেউ ফোন করবে না। একদম ডিরেক্টলি টাটার ভেন্ডার থেকে ফোন করবে, যারা এই প্যানেল লাগাবে। তারপরে ওরা আপনার কাছ থেকে টাকা নেবে, এস্টিমেট দেবে। আপনি কিন্তু চাইলে নেগোশিয়েট করতে পারেন, যেটা আমি করিনি, আমার ভুল হয়েছিল। কিন্তু আমার মনে হয় আমি পরে ওদের সাথে প্রায় 1.5-2 বছর ধরে কাজ করার পরে বুঝেছিলাম আমি কিন্তু চাইলে নেগোশিয়েট করতে পারতাম। এনিওয়ে, তো পলিক্রিস্টালাইন, মনোক্রিস্টালাইন, দু ধরনের অপশান আমাকে দেওয়া হয়েছিল। আমি মনোক্রিস্টালাইন 10,000 টাকা বেশি দিয়ে অপ্ট করেছিলাম। কিন্তু ইনিশিয়ালি ওরা বলেছিল 2 সপ্তাহ লাগবে ব্যাঙ্গালোর থেকে এখানে প্যানেল আসতে। তো 2 সপ্তাহ হয়ে যায়, ওদের থেকে কোনো খবরই আসছিল না, কেউ কমিউনিকেটই করছিল না কি প্যানেল আসছে কালকে, কি আসছে না, দেরি হবে। কোনো রকম কোনো কমিউনিকেশন না পেয়ে আমি নিজেই ওদেরকে ফোন করি যে কি হলো, প্যানেল কবে আসছে। তারপর আমি জানতে পারি যে মনোক্রিস্টালাইন প্যানেল নাকি অ্যাভেলেবেল না, সেই জন্য ওরা এখনো প্যানেল আনতে পারেনি। এবার এটা হয়ে গেছে ততদিনে মোস্ট প্রবাবলি নভেম্বর মাস, কারণ আমি অক্টোবরের শেষে করেছিলাম। তো অক্টোবর থেকে 2 সপ্তাহ নভেম্বরের মাঝামাঝি। তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে, যখন মনোক্রিস্টালাইন অ্যাভেলেবেল নয়, পলিক্রিস্টালাইনই লাগানো। এবার আপনি ভেবে দেখুন, আমাকে ইনিশিয়ালি 2 সপ্তাহ লাগবে প্যানেল আনতে বলা বলা হয়েছিল, যে 2 সপ্তাহ লাগবে। সেখান থেকে ওরা ফাইনালি আমার বাড়িতে প্যানেল ডেলিভারি দিয়েছিল 24শে ডিসেম্বর 2021। আর একটা কারণ, যে কারণে আমি এবং ইতিমধ্যে কিন্তু আমি টাটাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। টাটা পাওয়ার কিন্তু কোনো রকম কোনো গাই করেনি, কেউ কোনোদিন টাটা পাওয়ার থেকে ফোন করেনি। এবার আপনি যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন, ওদের একটা care@টাটা পাওয়ার সোলার বলে একটা মেল আইডি দেয়, যে এখানে যোগাযোগ করুন। কেউ কোনোদিন যোগাযোগ করে না, টাটা পাওয়ার থেকে অ্যাটলিস্ট। তো যে কারণে আমি টাটার ওপর থেকে বীতশ্রদ্ধ হতে শুরু করি। যদিও এই পোস্টটা আমি বানাতে চাইছি না টাটার ওপর কেন আমি খুশি নই তার ওপরে, তবে আমি আবার একটা রিইটারেট করতে চাইছি যে টাটার ওপর আমি খুশি যে নই, এগুলোও কিন্তু কারণ। এনিওয়ে, তো তারপরে ওরা 3-4 দিনের মধ্যে প্যানেলগুলো ইনস্টল করে, কিন্তু এই ইনস্টলেশনটা আমার শেষ হয় প্রায় এন্ড অফ জানুয়ারিতে। তার কারণ হচ্ছে যে ওদের অন্য সাইটে কাজ চলছিল, আর 24শে ডিসেম্বরের পর আমরাও একটু বাইরে চলে গেছিলাম, তো জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ওরা কাজ শুরু করে। কিন্তু ওই 4-5 দিনই টাইম লাগে আর কি অ্যাকচুয়ালি। ওই মাঝে আসছিল মাঝে আসছিল না, এরকম করতে করতে প্রায় জানুয়ারির থার্ড উইক ফোর্থ উইকে গিয়ে কাজ শেষ হয়। তো কাজ শেষ হওয়াটা কিন্তু অ্যাকচুয়াল আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে আমার ছাদে কীরকম আছে। আহ, ওই দুটো জিনিস, আমাদের ছবি দুটো এক্ষুনি মনে হচ্ছে নেই, না দাঁড়ান, আছে। তো এইটা হচ্ছে আমার সামনে বাড়ির ফ্ল্যাট থেকে আমি এই ছবিটা তুলেছি। দেখুন এখানে 6টা, 3টে, 9টা প্যানেল আছে। আবার এটা 3 কিলোওয়াট,
3.08 কিলোওয়াট এরকম হবে। আর মোটামুটি ছাদে যতটা জায়গা আছে তাতে এই কটা হয়ে গেছে, আরও হয়তো দুটো প্যানেল লাগানো ছিল কিন্তু কোনো প্রয়োজন ছিল না আর কি, তো লাগায়নি। আর এইগুলো হচ্ছে আমাদের ছাদের ভেতরে লাগানো আছে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমার টিনের শেড ছিল, সরি আমি একটু চিন্তা করে বললাম কথাটা। টিনের শেড ছিল কিন্তু তাতেও যাতে জল না লাগে, তা আমাদের অ্যাকচুয়ালি বাড়ির ভেতরে একটা লাগানো নেই, আমার ছাদেই লাগানো আছে। তো সমস্ত কোথায় লাগাবো সেই হিসেবে, যাতে জল না পায় এগুলো, সেই হিসেবে লাগিয়েছি। আমি একটু বলে দিই, এটা হচ্ছে ইনভার্টার, এটা একটা ফিউজ এমসিবি কিছু একটা বলে, এই দুটোই তাই। এটা হচ্ছে সিএসসির দেওয়া একটা মিটার। এই মিটারটা দেখায় যে কত ওয়াট আমার সোলার প্যানেলটা প্রডিউস করছে। এইটা আরেকটা এমসিবি কাট করার জন্য এর কানেকশানটা। আমি অত ভালো এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানি না, এবং আপনারও জানার কোনো প্রয়োজন হবে না। আপনি যদি একটা এন্ড কনজিউমার হন, লেম্যান হন, এগুলো জানার কোনো প্রয়োজনই হবে না। আপনার ভেন্ডার এগুলো টেক কেয়ার করবে। আমি অ্যাজ অ্যান হোয়েন আই প্রোগ্রেস আমি বলতে যাবো যে কী হবে না হবে। আর হ্যাঁ, আপনার যেটা দরকার সেটা মোটামুটি আপনি ধরে নিন, এখানে একটা 6 ফুট মতো জায়গা ওরা নিয়েছে এখানটা। মানে এইখান থেকে এইখান অবধি প্রায় 6 ফুট, হ্যাঁ। আর এরকম একটা কাঠের বোর্ড আপনাকে ব্যবস্থা করতে হবে, যেটা ওরা দেয়ালে লাগাবে। কেননা এর ওপরেই সিএসসির মিটারটা বসবে আর এই এমসিবিটা বসবে। তবে এখানে আবার আমার ভেন্ডাররা যেটা মিস্টেক করেছিল সেটা হচ্ছে, এরা আগেই এই সব ইনস্টল করে ফেলেছিল, এই এমসিবিটা প্রথমে ছিল না। এবার কি হয়, সরি এই দুটো পোর্শনই ছিল না, হ্যাঁ, কেননা এইটা অনেক পরে এসছে, সিএসসির মিটারটা অনেক পরে এসছে, সিএসসি পরে দিয়েছে, প্রসেস আছে একটা, সেই প্রসেস অনেক পরে এসছে। এমসিবিটা যখন আসে তখন আমি বুঝতে পারি যে এই ভেন্ডাররা সিএসসির সাথে কোনোদিন কাজই করেনি। তার কারণ হচ্ছে, এরা এই সমস্ত কিছু ইনস্টলেশনের পরে তারপরে আমরা শুরু করি সিএসসিতে অ্যাপ্লিকেশন। এবার চলুন দেখাই। তখন পোর্টালটা এরকম ছিল না, আমি যখন করেছিলাম এটা অন্যরকম পোর্টাল ছিল। এবার দেখুন, তবে এই অপশানগুলো একই রকম। এই অ্যাপ্লিকেশন ফর সোলার পিভি জেনারেশন, এখানে 5-6টা স্টেপ আছে, হ্যাঁ। আমি একটু ছোট করে বলে দিই, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। স্টেপ 1-এ আপনি জাস্ট অ্যাপ্লাই করেন। একটা সাইট ইন্সপেকশন হয় সিএসসির তরফ থেকে। তো সিএসসির তরফ থেকে ওনাদের একজন ইঞ্জিনিয়ার আসবেন, ইঞ্জিনিয়ার এসে তিনি দেখবেন যে আপনার যে সাইট সেখানে সোলার লাগানো পসিবল কিনা। মানে এটা জাস্ট পসিবিলিটি অ্যাসেসমেন্ট হচ্ছে, ভাবুন, প্রথম স্টেপে। কিন্তু আমার এদিকে কি হয়েছে, আমার অলরেডি এইসব লেগে বসে আছে, সব লাগানো হয়ে গেছে। আমি তো জানতামই না যে দ্যাট ইজ নট দ্য প্রসেস। এবার সেটা আমাকে সিএসসি যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি জানান যে আপনার তো অ্যাপ্লিকেশন করার আগে দেখা উচিত ছিল যে সিএসসি আদৌ এটা অ্যাপ্রুভ করবে কিনা। তো সত্যি আমার খুব রিস্ক হয়েছিল। এনিওয়ে ওই ভদ্রলোক অ্যাপ্রুভ করেন, এবং কেননা আমাদের এটাই মনে হয় সিএসসির প্রথম ছিল সিএসসি এর এলাকায়। এবং তার থেকে বড় প্রবলেম হয়ে গেল কি, এইখানে ওদের যে ডিজাইনটা আছে, মানে কোন এই ধরুন কোন ডিভাইসটা কিসের আগে থাকবে কিসের পরে থাকবে, সেখানে ওদের কিছু ভুল ছিল। তো সেগুলো উনি, মানে সিএসসির একখানা নিজের টেমপ্লেট আছে, সেটাকে ফলো করে ভেন্ডারে বানানো দিয়ে, সেটা এখানে ফলো হয়নি, আমি যেটা বলতে চাইছি। কারণ আমার টাটা সোলারের ভেন্ডার জানতো না কি করতে হবে। তো তারপরে অ্যাপ্লিকেশান হলো, অ্যাপ্লিকেশান দেওয়ার পরে আমার যেটা হয় সেটা হয় যে টাটা সোলার সিএসসিকে সু করে, এবং যে কারণে আমার একটা বিশাল বড় ডিলে আপনি বুঝতে পারবেন যে জানুয়ারি 2021 থেকে এই আমার প্যানেল ইনস্টলেশন হয়ে গেছিলো, কিন্তু আমার ফাইনালি অ্যাক্টিভেশন হয়েছে 2022 সালের জুলাই মাসে। এনিওয়ে, তো যে কারণে আমি বিভিন্ন কারণে টাটার ওপর ভীষণভাবে একদম আনহ্যাপি। যে টাটা কিন্তু টাটার নামের প্রতি কোনো জাস্টিফিকেশানই করেনি। আমি ছোটোবেলা থেকে টাটার নুন খেয়েছি, বা চারিদিকে টাটা দেখে ভেবেছিলাম টাটা হয়তো সত্যি খুব সাপোর্টিভ, যদি কোনো প্রবলেমে পড়ি টাটা হেল্প করবে। কিন্তু টাটার নাম নিয়ে লোগো মারা মাল কিনে আমার কোনো লাভ হয়নি, উল্টে ঝামেলাই হয়েছে।
এনিওয়ে স্টেপ টুতে আপনার সাইট ইন্সপেকশন হয়ে গেছে, এখানে কিছু ডকুমেন্ট প্রিপেয়ার করে একটা কন্ট্রাক্ট জমা দিতে হয় আপনার সাথে আপনার ভেন্ডারের, যেটাও কিনা আমি আপনাকে এতদিন পদে বলতে পারি আপনার টাটা সোলারের ভেন্ডার কোনো রকম কোনো অনার করবে না। আপনার ওই কন্ট্রাক্টটা ফালতু একখানা ওরা সিএসসিতে জমা দেওয়ার জন্য বানায়। কেন কি আমার এতে লেখা ছিল আমার কন্ট্রাক্টে যে 12 মাসে 12টা সার্ভিস আমি ফ্রি পাবো, মানে ওরা এসে প্যানেলগুলো পরিষ্কার করে দেবে। কেউ করেনি। তারপরে কিছু কিছু ডকুমেন্ট, মানে কিছু ওই আপনার ভেন্ডারই এই ডিজাইনটা ওদের সিএসসিতে পাঠাবে, সেগুলো মোটামুটি ভেন্ডাররাই করে। আপনাকে যেটা করতে হবে একটা, আপনি যেহেতু ফাইন্যান্স করাননি, আপনার একখানা সিএ কে দিয়ে সার্টিফাই করাতে হবে যে আপনার বেসিক্যালি, সেটাও টেমপ্লেটটা সিএসসি দিয়ে দেয়, কোনো অসুবিধা হবে না। তবে একটা সিএর দরকার হয় যে একখানা সার্টিফিকেট করে দেবে যে আপনি এটা পুরোপুরি ফাইন্যান্স করেছেন। এইখানে স্টেপ 4-এ একটা কাজ হয়, সেখানে একজন এক্সটার্নাল ভেন্ডার লাগে যে কিনা এসে এই মডিউলটা টেস্টিং করবে। আর স্টেপ 5 বেসিক্যালি কমপ্লিশন, যেখানে গিয়ে আপনাকে ওই সিএসসির মিটারটা নিয়ে আসতে হয়। সেটাও ভেন্ডার নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না, আপনার কিছু করার নেই, ভেন্ডারই আনবে, ভেন্ডারই লাগাবে। তো এই কটা স্টেপ আছে। আর একটা জায়গায় স্টেপ 3 থেকে স্টেপ 4-এ আমার এক্স্যাক্টলি মনে নেই, আর আনফর্চুনেটলি এগুলো আর খোলা যায় না, এগুলো একবার হয়ে গেলে হয়ে গেল। সিএসসির সাথে আপনাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, সেখানে লেখা থাকবে যে সিএসসি আপনার এক্সেস পাওয়ার নিয়ে নেবে এটসেট্রা। সিএসসি কিন্তু কোনো পয়সা দেয় না, হ্যাঁ। তো মানে একদিন আপনাকে আরেকটা স্পেসিফিক আমি ভিডিওতে বুঝিয়ে বলবো, সিএসসির সাথে ওই কন্ট্রাক্টটাও ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি মোস্ট অফ দ্য থিংস এখানে আপনার ভেন্ডার উইল টেক কেয়ার। জাস্ট দুটো তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে। একদিন আপনাকে সিএসসিতে যেতে হবে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে, সেটা মোস্ট প্রবাবলি স্টেপ 5-এ। স্টেপ 4-এ আপনার একখানা ওদের ইঞ্জিনিয়ার আসবে, যেটা এক্সটার্নাল একটা থার্ড পার্টি ইঞ্জিনিয়ার আসবে, যে কিনা টেস্টিং করবে আপনার এই গ্রিডটা, যে এটা ঠিকঠাক আছে কিনা। মানে ধরুন আপনাকে আমি সিম্পল একটা উদাহরণ দিই, ধরুন কারেন্ট চলে গেছে, সেই সময় আপনার সোলার পাওয়ার গ্রিডও কিন্তু অফ হয়ে যাওয়া উচিত। না হলে কেউ ধরুন কাজ করছে সিএসসির থেকে লাইনে, সেই সময় যদি আপনার সোলার পাওয়ার গ্রিড কারেন্ট জেনারেট করে গ্রিডে পাঠাতে থাকে, তাহলে কিন্তু সেই ছেলেটা ভদ্রলোক শক শক খেয়ে যাবে, ইলেকট্রিকের শক। সেই জন্য ওই সবগুলো টেস্টিং করে। আর হ্যাঁ, আর একটা জায়গায় আপনার যেখানে লাগবে সেটা হচ্ছে একটা সিএ কে দিয়ে একটা সার্টিফিকেট করাতে লাগবে। তো এই তিনটে জিনিস মোটামুটি আপনার করতে লাগে। আর একটা হচ্ছে ওই সিএসসির, ফাইনাল স্টেপে একটা সিএসসি ইন্সপেকশন আছে ফাইনালি, যে সব কিছু ঠিক আছে কিনা, সেটা ভুলে গেছিলাম। এই দুটো সিএসসির ইন্সপেকশন হবে, একটা এদের থার্ড পার্টি একটা ইন্সপেকশন হবে। ব্যাস এই কটাই হচ্ছে স্টেপ সিএসসির। কিন্তু এইটা আপনি ধরে রাখুন মোটামুটি 1-2 মাস লাগে এই ওভারঅল প্রসেসটা। 1 থেকে 3 মাস আপনি ধরে রাখুন ওয়ার্স্ট কেস। তো কেউ যদি আপনাকে বলে যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, আপনি সেই কথাটা পুরোপুরি বিশ্বাস করবেন না। কেননা সিএসসিরও লোকজন ধরুন, মোস্টলি কিন্তু সিএসসি লোকজন খুবই আমাদের হেল্প করেছিল, 1-2 দিনের মধ্যে প্রত্যেকটা কাজই 1-2 দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছিল। কিন্তু তাও এটা প্রসেসটা টাইম লাগে অতটাও, মানে 2 দিন অন্তর অন্তর একটা স্টেপ কিন্তু এগোবে না। তো এই স্টেপ 1 থেকে স্টেপ 5 আপনি ধরে রাখুন এনিওয়ার বিটুইন 1 মান্থ টু 2 মান্থের মধ্যে আপনার শেষ হবে। তো আমার মনে হয়, তো আপনি যদি অর্ডার প্লেস করেন সেখান থেকে অ্যাক্টিভেশন অবধি মিনিমাম 3 মাস আপনাকে ধরে রাখা উচিত। ঠিক আছে, একদম সিএসসি যখন অ্যাক্টিভেট করবে। এই অবধি ভিডিওর আমি কলকাতা খুব স্পেসিফিক বললাম যারা সিএসসি লাইন ইউজ করেন। এরপরে আমি যেগুলো আমার অভিজ্ঞতা আছে, যে আরও কয়েকটা আমি বিষয়ে বলবো, যে টাটা সোলার কেন আমার পছন্দ নয়, আমি প্রত্যেকটা জিনিস খুব কম্প্রিহেন্সিভলি বলবো, একটা ভিডিওতে আমি বানাবো। আর একটা জায়গায় আমি বলবো যে আপনার যে ভেন্ডার যখন সিলেক্ট করবেন কি কি জিনিস দেখবেন। আমি মোটামুটি আমার প্রসেসটা বলেছি, আপনার প্রসেস সিমিলার হবে, আপনি সিএসসি ইউজ করুন কি টাটা সোলার ইউজ করুন কি না করুন, সিএসসি ইউজ করুন কি না করুন, কাইন্ড অফ সিমিলার হবে। তো আমি ভেন্ডার সিলেকশনের জন্য একটা আমার জাস্ট মানে পার্সোনাল যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে একটা ভিডিও বানাবো, আপনাদেরকে একটা টিপস দেবো। এই দুটো জিনিস। এর পরে যেটা আসে যে হোয়াই সোলার প্যানেলস মেক সেন্স, সেটা অ্যাবসোলুটলি আমি ফিনান্সিয়াল পয়েন্টটাকে বলবো। সো ফিনান্সিয়াল পয়েন্ট থেকেও কিন্তু এটা সত্যি সত্যি রিটার্ন আপনাকে খুব ভালো দেবে।
তো এই 3টে জিনিস আমার বানানোর ইচ্ছা আছে। আর আরেকটা জিনিস হয়, সকলের জানার ইচ্ছা থাকে, আমারও ইনিশিয়ালি জানার ইচ্ছা হতো যে এই ধরুন 3 কিলোওয়াট যে প্যানেলসগুলো আছে কতটা ইলেকট্রিসিটি প্রডিউস করে, এটা কি সাফিসিয়েন্ট, মানে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর অ্যাপ্লায়েন্সেস আছে, তো সেই হিসেবে আমি দেখাবো যে এটা সাফিসিয়েন্ট কিনা, তাতে আপনাদেরও একটা আইডিয়া হবে। এই 3-4টে ভিডিও আমি প্রডিউস করার চেষ্টা করব। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার পরে কথা হবে।